মেয়েকে দিনের পর দিন খাটাছেড়া করছিস কেন রে? তোদের লজ্জা হয় না? সুতপা, হ্যাঁ আমি সুতপাকে নিয়েই বলছি আজকের ভিডিওটা। আমি দেখো সুতপার সাথে আমারও হতো না, এটা সত্যি কথা, তোমরা সবাই জানো, আমিও সুতপাকে বলেছি, কিন্তু এইভাবে নয়। চার দেওয়ালের মধ্যে স্বামী স্ত্রী যেটা করে সেটা আকারে ইঙ্গিতে এইভাবে ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে দেওয়া, না, এটা একটা মেয়ের সম্মান নিয়ে টানা হাঁচড়া করা হচ্ছে, এটা মানা যায় না। আমি সত্যি কথা বলতে বরাবরই ভয় পাইনি, আমি আজও পাবো না। আমি ইউটিউবে দেখছি, দেখো আমি ইউটিউবে ভিডিও দিই না, এটা তোমরা সবাই জানো। আমি টাইম পাই না, আমি ফেসবুক করছি এবং আমার আরো বাড়তি কাজ আছে, এখন কাজের চাপ আমাদের প্রচুর, তো টাইম পাই না আমি ইউটিউবে ভিডিও করার। কিন্তু আজকে ভিডিওটা না করে আমি থাকতে পারলাম না। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে, অনেক দিন বাদে এলাম। তো যাই হোক, ভিডিওটা বেশি বড় করবো না, মেন কথায় আসি। তোমরা কেমন আছো বলো? আমি তো ভীষণ ভালো আছি। তো একটা দুটো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তবে এবার আসি মেন কথায়। আজকে এই ভিডিওর মধ্যে আমি চারজন ব্যক্তিকে দেবো। আগেই বলে দিই, এক আছে পুরুষ নামে কলঙ্ক, আর এক আছে 63 বুড়ি, আর এক আছে খ্যাকশিয়াল, আর একটা আছেই তোমরা সবাই জানো, যে কিনা সারাক্ষণ দুটো সোনার বালা নিয়ে ধরিত্রীর পেছনে পড়ে থাকে, ধরিত্রীর দেওর দিয়েছে। তো চলো পুরো ভিডিওটা এবার দেখতে থাকো। আজকের ভিডিওটা সুতপাকে নিয়ে। তারপরে তো অবশ্যই আমি বললাম চারজন ব্যক্তিকে দেবো। আচ্ছা, সুতপাকে এত টানা হাঁচড়া কেন করা হচ্ছে? একটা মেয়ে ভুল করেছে, কিন্তু এতই ভুল করেছে, সেই ভুল কিন্তু শুধরে নিয়েছে এবং তার সাজাও সে পেয়েছে। তাই বলে এই নয়, তার চরিত্র নিয়ে চার দেওয়ালের মধ্যে স্বামী স্ত্রী মিলে যেটা হয় সেটা নিয়ে একটা মেয়েকে কাটা ছাড়া হবে? তাই না? লজ্জা লাগে না? পুরুষ নামে তো তুই কলঙ্ক করে, তোর বাড়ির বউ তোকে কিছু বলে না রে? এই তোর বাড়ির বউ তোকে কিছু বলে না? এটা মেনে নেওয়া যায় না, বিশ্বাস কর, এটা একদমই মেনে নেওয়া যায় না। তোর সুতপার সাথে নাই বা হতে পারে, আমারও সুতপার সাথে হতো না, সুতপার কাজগুলো পছন্দ হতো না, আমি সুতপাকে বলতাম। তাই বলে ওই রকম নাচিয়ে নাচিয়ে নোংরাম ভঙ্গি ভঙ্গি, হ্যাঁ ভাগ্নে মামি ময়ে ময়ে, এগুলো আমরাও বলেছি, হয়ে গেছে তো ব্যাস। কতদিন একটা মানুষ শুধরায়? আজকে সুতপা অনেক শুধরিয়ে গেছে, সুতপা এখন নিজের কাজ করে, নিজে ইনকাম করার চেষ্টা করে, সেই মেয়েটাকে নিয়ে এরকম কেন? এবং আমি সুতপাকে ফোনও করেছিলাম, যে সুতপাকে বলেছিলাম ওই ওই পাঠাটার সাথে হাত মিলিও না। তখন ওই রেকর্ডটা সুতপা ওর হাতে দিয়ে দিয়েছিল বলে আমার সুতপার প্রতি আরো রাগ ছিল। এবং সুতপা কিন্তু আমার বেশি নাকের ডগা, এই যে ঠাকুরনগরে থাকে, আমি তো ঠাকুরনগরেই এসেছি, ঠাকুরনগরেই সুতপা থাকে। আমি চাইলে যখন তখন সুতপার বাড়ি আমি যেতে পারি, চাইলে যখন তখন যেতে পারি। কিন্তু আমি আমার প্রয়োজন মনে হয় না, মনে হচ্ছে এবার সুতপার বাড়িতে যেতে হবে সুতপার বরকে একটা কথা বলার জন্য। তাও আমি ভিডিওর মাধ্যমে বলছি, কারণ আমি সুতপার নাম্বার আমার কাছে ছিল, নাম্বারটা পাচ্ছি না, সুতপার নাম্বারটা আমি কিছুতেই পাচ্ছি না। তো যাই হোক, আমি সুতপার বরকে একটা কথা বলতে চাই। আপনার বউকে এইভাবে নোংরা টানা হাঁচড়া করছে, আপনি কোনো স্টেপ নিতে পারছেন না? আপনাকে বলছি, আপনি কোনো স্টেপ নিতে পারছেন না। আপনার বউকে একটা পরপুরুষ অঙ্গি ভঙ্গি করে দেখাচ্ছে, আপনার বউ কার সাথে থাকবে না থাকবে, ভাগ্নের সাথে থাকবে না থাকবে, সেটা আপনি বুঝে নেবেন। এই কেন লোকটা এরকম আপনার বউকে বাজে কথা বলছে? আপনি কেন স্টেপ নিতে পারছেন না? হ্যাঁ, আপনার দিকে আমি আঙুল তুলছি, মানে আমি সুতপার বরের দিকে আঙুলটা তুলছি। অনেক তো হলো, এবার তো থামা দরকার। যেরকম সবাই থেমে গেছে, কিন্তু এই কয়েকজন থামছে না। 63 বুড়ি, খ্যাকশিয়াল, তারপরে ওইদিকে আছে একজন, ঠিক আছে, তারপরে এই পুরুষটা থামছে না। এগুলো একটা মহিলার পেছনে পড়েই আছে, থামা দরকার। এবার না থামলে তো হবে না। আপনি কেন কিছু করছেন? আমার নামে যদি কেউ এরকম করে বেড়ায়, আমার স্বামী তো সঙ্গে সঙ্গে স্টেপ নেবে, এবং কিছুদিন আগে আমার দুটো স্বামী স্টেপ নিয়েছে ভাই, এগুলোকে আচ্ছা করে বুঝিয়ে দিয়েছে। সত্যি কথা, ক্যামেরার পেছনেও কিন্তু কাজ করা যায়। আপনি কেন করছেন না বলুন তো? কেন করছেন না? এটা আমার বক্তব্য, কেন করছেন না? সুতপাকে নিয়ে এত টানা যে একটা মেয়েকে দিনের পর দিন আঘাত দেওয়া উচিত নয়, এবার থেমে যাওয়া উচিত। হ্যাঁ, আমিও বলেছি ওর বাচ্চা হয়নি, আমিও ওই কথাগুলো বলেছি। একটা টাইম মনে হচ্ছে ছাড়ো, রাগের মাথায় বলেছি ও ভুল কাজ করেছে, ও যে ভুল কাজগুলো করছিল ওকে থামানো যাচ্ছিল না বলে আমরা বাজে বাজে কথাগুলোকে আঘাত দিয়ে থামাতে চেয়েছিলাম। তো বাস, ও তো থেমে গেছে, তারপরেও কেন সুতপার পেছনে এরা পড়ে থাকে? আপনি কেন কিছু করেন না বলুন তো? আপনাকে আমি কিন্তু এবার রেগে যাচ্ছি, মানে আমি সুতপার বরের উপরে আমি রেগে যাচ্ছি, আপনি একটুখানি ব্যবস্থা করুন। আমি ভেবেছিলাম এই নিয়ে আপনার বাড়িতে যাবো, ভিডিও করতে আমি মানে চাইছিলাম না, বাট আমি কেন গেলাম না জানেন তো? হয়তো সুতপা তখন বলবে হ্যাঁ আমার বাড়িতে চলে এসছে, মানে সুতপাকে হয়তো বলতেও পারে, না জানিয়ে যাওয়াটা উচিত না। আমার নাকের ডগায় থাকেন, আমার নাকের ডগায় আপনারা থাকেন। আমি চাইলে এটা আপনাকে দিয়ে বলতে পারতাম, বা সুতপাকে দিয়ে বলতে পারতাম তোমার বরকে বলো ওদের বিরুদ্ধে স্টেপ নিতে, কিন্তু আমি যাইনি। তো যাই হোক, হয়তো যেতেও পারি, অনেকেই আবার দেখে অনেক কিছু ভেবেও নিতে পারে। যাবো, কেন যাবো না? সুতপার তো আমার পার্সোনাল শত্রুতা নয়, সুতপার সাথে তো আমার পার্সোনাল শত্রুতা নয়। সুতপা ভিডিওর মধ্যে ভুল কাজ করতো, আমরাও করেছি, চলো আমরা থেমে গেছি। চলো, একটা মেয়েকে আমার উপরেও যদি দিনের পর দিন একটা মানুষ পড়ে থাকে, আমিও মেনে নিতে পারতাম না, তাহলে সুতপা কি করে? মানে ওই পাঠার তো লজ্জা বলে কিচ্ছু নেই, পাঠার বাড়িতে বউ আছে, ওর বউ কি কিছুই বলে না? মানে ওর বউ কি অন্য মানুষ নিয়ে ব্যস্ত থাকে? ও যেরকম অন্য মহিলাদেরকে বলছে ওর বউ কি অন্য মানুষ নিয়ে ব্যস্ত থাকে, আর ও সুতপাকে নিয়ে ব্যস্ত? মানে সুতপার প্রতি আর কোনো একটা কিছু ছিল, সুতপাকে পাইনি বলে কিন্তু এত জ্বালা। আমি বুঝতে পারছি এই পাঠাটা এতটাই অসভ্য, এতটাই জানোয়ার। একটা মেয়ের পেছনে তুই পুরুষের সঙ্গে লাগ না, পুরুষের সাথে লাগ, তুই সুতপার পেছনে পড়ে আছিস কেন? এনাফ আর মানা যাচ্ছে না, থাম এবার তুই। ঠিক আছে, এবার আসি খ্যাকশিয়ালকে বলতে। বলছি খ্যাকশিয়াল, তোর শ্বশুর যখন মারা গেছিল ওপরে, তুই নিচে বসে কন্টেন্ট বানিয়ে গেছিলি, ভিউজ কামিয়ে গেছিস, ইনকাম করে গেছিস, তোর লজ্জা লাগে না? তুই এখনো লেগে আছিস ধরিত্রীর পিছনে, সুতপার পেছনে এখনো লেগে আছিস, তোর লজ্জা লাগে না রে? এই খ্যাকশিয়াল, তোর চরিত্রটা কি খুলতে বসবো? হ্যাঁ, খুলতে বসবো? তোর উপরে দয়া করেছিলাম রে, দয়া, আর দয়া আসে না, বিশ্বাস কর। তোরা যা শুরু করেছিস, মানুষ একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, ঠিক আছে, কিন্তু তোরা তো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছিস না। ভাগ্নের সাথে, ওর যদি ভাগ্নের সাথে সম্পর্ক থেকেও থাকে, আমি আজকে যেটা বলবো, আমিও বলেছি সেই জায়গায়, আমিও আগে তোর সুতপাকে বলেছি, কিন্তু আমার মনে হয় সেটা আমার বলা ঠিক ছিল না। ওর যদি ভাগ্নের সাথে সম্পর্ক থেকেও থাকে, সেটা ওর বর বুঝবে, ওর পরিবার বুঝবে, ওর পাড়ার লোক বুঝবে, তোদেরকে বুঝতে হবে না সোশ্যাল মিডিয়াতে।
ঠিক আছে? আর এই যে 63 বুড়ি কেন সুতপা ওর ভাগ্নের সাথে থাকে তোকে সেটা দেখতে হবে না। তোর বর কেন তোর সাথে থাকে না? 63 বুড়ি, 63 বুড়ি তোর বর কেন তোর সাথে থাকে না? হ্যাঁ, দাঁত ভাঙা বুড়ি, ঘাটের মরা, বলো হরি বল, হরি বল, বলো হরি বল। 63 বুড়িকে এক লাথি মেরে চিতাই তোল। এবার চিতাই তুলে দেবো তোকে, ঠিক আছে? থেমে যা তোরা, তোরা যা শুরু করেছিস আর নেওয়া যাচ্ছে না, ওই জন্য এই ভিডিওটা করছি। তো যাই হোক সুতপা, এবার স্টেপ নাও। এদেরকে উত্তর না দিয়ে তোমাকে দিনের পর দিন যেটা করছে মানা যাচ্ছে না। আমিও একটা মেয়ের পেছনে কন্টিনিউ করে থাকলে কেউ মেনে নিতে পারে না। এই যে আমরা চাইলেই তো খ্যাকশিয়ালের পেছনে কন্টিনিউ করে থাকতে পারতাম, 63 বুড়ির পেছনে কন্টিনিউ করে থাকতে পারতাম। আমরা তো করে থাকি না, আমাদের তো একই কন্টেন্ট নয়। আর বাদই দাও, আমি তো ভোটের আগে অব্দি এখানে আমি ইউটিউবে ভিডিও দিতে পারি না, এতটাই কাজে ব্যস্ত ছিলাম। তো এবার আসি আমাদের বালাকে নিয়ে, ঠিক আছে? এই যে বালা নিয়ে এত জ্বালা, ধরিত্রীর দেওর ধরিত্রীকে দুটো বালা দিয়েছে। কেন দিল ওর দেওর বালা? এই বালা দুটো কে দিয়েছে জানিস? শোন, এই বালা দুটো আমাকে কে দিয়েছে জানিস? এই বালা দুটো না আমাকে ধরিত্রীর দেওর দিয়েছে। তাহলে কি ধরিত্রীর দেওরের সাথে আমাকে শুয়ে দিবি তোরা? হ্যাঁ, তোরা সবই শুয়ে দিবি। না না না, এটা জাস্ট আমি বললাম, তোরা শোয়াতে সবার সাথেই পারিস। আর রইলো বাকি মুখের ফিস্তি, না আমরা মুখের ফিস্তি দিতাম না। তোর মতো আঙুল দেখিয়ে দেখিয়ে এখানে বেলুন ঢুকিয়ে দেবো, এখানে এই পাঠিয়ে দেবো, আমরা করিনি রে। তাই খুব সাবধান হয়ে যা, ঠিক আছে? ধরিত্রীর পেছনে লাগতে যাস না। এটা ভাবিস না ধরিত্রী ময়দানে একা আছে। সোমালা আইডি সব কিছু দেখে। সরি, সোমালা আইডি ফেসবুকে বলে বলে না, ও বা সোমা ওয়ার্ল্ড কিন্তু সব দেখে। সোমা ওয়ার্ল্ড যখন মুখ খোলা তখন খুলবে, যত সব আইলো রে আবার আর কি বলবো। তো যাই হোক, ঘরে বউ থাকতে বউয়ের সাথে নাচাকুটা কর আর ভিডিও কর। সুতপাকে নিয়ে করিস না। না তোর বউ অন্য পুরুষকে নিয়ে ব্যস্ত থাকে আর তুই সুতপাকে নিয়ে এরকম অঙ্গি ভাঙা করিস? হ্যাঁ, তো চলো ভিডিওটা আপাতত এইটুকু, জাস্ট ট্রেলার দিলাম, পিকচার আমি বাকি রে। যদি বেশি লেগে থাকিস কালকে আবারও ভিডিও আসবে। চলো বন্ধুরা, আর ধরিত্রীর পেছনে কেউ লাগতে আসিস না। ধরিত্রী ময়দানে একা নেই, ধরিত্রীর পাশে কিন্তু সোমা সবসময় ছিল। সোমার পাশেও যেমন ধরিত্রী সবসময় থাকে, ধরিত্রীর পাশেও সোমা সবসময় থাকে। এবং সোমা ধরিত্রীর সম্পর্ক ভাঙার জন্য কিছু মানুষ উঠে পড়ে রিসেন্টলি কমাস আগেও লেগেছিল, বাট পারেনি। আমি হতে দিইনি এবং ধরিত্রী হতে দেয়নি। আর এবার আমি মনে করি সুতপাকে নিয়ে তোদের কন্টেন্ট করাটা বন্ধ করা উচিত। আর সুতপা যদি ভুল বলে ভুল কর, ওই চার দেওয়ালের মাঝখানে স্বামী স্ত্রীর যেটা হয় সেটা ফোন নাচিয়ে পা নাচিয়ে দেখাতে হবে না কথা, ঠিক আছে? সেটা তুই আর তোর বউ নাচা সোশ্যাল মিডিয়াতে দে, আর আমি গাল দিচ্ছি তোদেরকে দেখ, ঠিক আছে? এগুলোর একটা বিহিত হওয়া দরকার। এবং সুতপার বরকে বলছি এগুলোর ব্যবস্থা নিয়ে। আর সুতপাকে আমি ফোন করে নিশ্চয়ই তখন খারাপ কথা বলিনি। এখন সুতপা বুঝতে পারছো যে একই জিনিস, তাই না? তো দেখা হবে সুতপার সাথে, খুব তাড়াতাড়ি আমার দেখা হবে। আমি জানি না সুতপা দেখা করতে চাই কিনা। যদি চাও অবশ্যই সুতপা বলো। তো যাই হোক, সুতপার সাথে যেগুলো হচ্ছে এবার থামা দরকার। একটা মেয়েকে 2 বছর নয়, প্রায় 3 বছর ধরে কাটাছেড়া চলছে। সুতপার পেছনে যেভাবে লেগেছে এরা, এবার থামা দরকার। আমার মনে হয় আমাদের প্রত্যেকটা মানুষকে সুতপার পাশে দাঁড়ানো উচিত। চলো সবাই ভালো থেকে সুস্থ থেকো, রাধে রাধে।